আজ থেকে অস্থায়ী পাসে সচিবালয়ে প্রবেশ করা যাবে। কারো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে এমনটি ভাবার অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় আজই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এছাড়াও কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ৫টি মন্ত্রণালয়ের নথি, কম্পিউটার, আসবাবপত্র সহ সবকিছু। এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। দেখুন, প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানটাকে আমরা মনে করি তার মধ্যে একটি হচ্ছে সচিবালয়। সেই সচিবালয়ে গত বুধবার গভীর রাতে ভয়াবহ আগুনে ৭ নম্বর ভবনের 5টি মন্ত্রণালয়ের সমস্ত কিছু কিন্তু পুড়ে গেছে। সেখানের নথিপত্র, সেখানের কম্পিউটার, সেখানের আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক এর পরপরেই কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো এবং অপরাধ তদন্ত বিভাগ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তারা কিন্তু তৎপর হয়ে উঠেছিল। এবং আমরা জানি যে সেদিনেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যার নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, এবং সেই কমিটি তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগও কাজ করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে 3 কর্মদিবসের মধ্যেই একটি প্রাথমিক প্রতিবেদন দিতে হবে, সেই প্রতিবেদনটি আমরা জেনেছি যে আজই দেবে। গতকাল সাংবাদিকদেরকে সেটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি সেটি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইংও নিশ্চিত করেছে যে আজকে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এই তদন্ত কমিটি সেই প্রতিবেদনটি দাখিল করবে বা জমা দেবে। এবং এর পরপর এইটি আরও দীর্ঘমেয়াদী একটি তদন্ত হবে যে কী কারণে এখানটি আগুন লাগলো। এবং গতকাল তথ্য উপদেষ্টা আরও জানিয়েছেন, এটি যদি নাশকতা হয় সেটি একভাবে দেখা হবে, অথবা যদি সচিবালয়ে এভাবে কোনো শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে সেটিও এই সচিবালয়কে দীর্ঘমেয়াদী একটি সংস্কারের আওতায় আনা হবে বলে জানতে পেরেছেন। তো এইটি হলো তদন্তের দিক। আজকে যদি রিপোর্ট পাওয়া যায় তাহলে হয়তো সেই তথ্যগুলো আমরা জানাতে পারবো যদি সাংবাদিকদেরকে জানানো হয়। এছাড়া আরেকটি বিষয় ছিল, একটি অর্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা সচিবালয়ে যারা সাংবাদিকরা কর্মরত, যারা কাজ করেন, তথ্য সংগ্রহ করেন, নিউজ সংগ্রহ করেন, তাদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া বাইরের সমস্ত বহিরাগত বা দর্শনার্থীদের প্রবেশও এই আদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। তো গতকালেই নিশ্চিত করা হয়েছে যে যেসব সাংবাদিকরা সচিবালয়ের সংবাদ সংগ্রহ করেন তাদের জন্য আজকে একটি অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই অস্থায়ী পাসের মাধ্যমে নিয়মিত যারা সচিবালয়ে আসেন এবং সংবাদ সংগ্রহ করেন তারা সংবাদ সংগ্রহ করতে পারবেন। মূলত এই যে অবস্থা, এই অবস্থাটি কারণে পুরোপুরি তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন। মূলত এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। যদি নতুন কোনো তথ্য আমরা পাই এবং প্রতিবেদনের তথ্য আমরা পাই তাহলে আমরা সেটি জানিয়ে দিতে পারবো। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।